ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমরা ফটোশপে আর একটা ভিডিও নিয়ে চলে এলাম। কফি ব্যানার সোশ্যাল মিডিয়ার এই ডিজাইনটি কিভাবে করেছে আজকে তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ বাংলা স্টেপ বাই স্টেপ ফটোশপে। তো চলো শুরু করে যাক। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলটি। তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। তো চলো শুরু করে যাক। এই ডিজাইনটা করার জন্য আমরা কি করব, প্রথমে জাস্ট একটা সাইজ নিয়ে নেব। জাস্ট ফাইলে গেলাম, জাস্ট নিউ অপশানে গেলাম, নিউ অপশান থেকে আমরা একটা কী করবো, পারফেক্ট সাইজ আমরা অলরেডি নিয়ে নিচ্ছি। এখান থেকে জাস্ট আমি একটা সাইজ নিয়ে নিচ্ছি, 1080 একটা যে কোনো সাইজ আমরা নিয়ে নিলাম। তো এখান থেকে আমরা কি করবো, জাস্ট একটা অলরেডি আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড অলরেডি আমি বানিয়েছি। এখান থেকে জাস্ট আমি ব্যাকগ্রাউন্ড এখান থেকে আমি জাস্ট ক্রিয়েট অপশানে ক্রিয়েট করে নেবো। সো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড আমরা অলরেডি আমি নিয়ে নিচ্ছি এখান থেকে। তারপর আমরা যে ইমেজটা আছে অলরেডি, সেই ইমেজটা কিন্তু এখান থেকে জাস্ট আমরা নিয়ে নেবো। এখান থেকে জাস্ট মুভ করে এখান থেকে জাস্ট ইমেজটাকে জাস্ট নিয়ে নিলাম, এই মিডিল পয়েন্টে রেখে দিলাম। তারপর আমরা কি করব, এখান থেকে যেটা করবো, এখান থেকে জাস্ট কপি যে লেখাটা আছে সেই কপি লেখাটা এখান থেকে জাস্ট আমরা এখান থেকে জাস্ট কপি লেখাটা জাস্ট এখান থেকে মুভ করে এখানটার কাছে আমি কিন্তু রেখে দেবো অলরেডি। সো ডান, ওকে। এখান থেকে যেটা আমি করেছি এখান থেকে জাস্ট এখান থেকে যে ইওর নেম অ্যান্ড ওয়েবসাইট আর এটা যেটা আছে সেটা আমরা জাস্ট মুভ করে আমরা কিন্তু এখান থেকে জাস্ট আমরা কিন্তু নিয়ে চলে আসবো এইখানটার কাছে, আমরা কিন্তু অলরেডি রেখে দেবো অলরেডি। কন্ট্রোল টি দিয়ে দেবো। কন্ট্রোল টি দেওয়ার পর জাস্ট আমরা এরকম পজিশনে আমরা কিন্তু এটাকে রেখে দেবো। জাস্ট একটা পারফেক্ট সাইজ অনুযায়ী মিডিল পয়েন্টে আমরা কিন্তু এটা রেখে দিলাম। সো ডান, ওকে। তারপর আমরা কি করবো, এখান থেকে জাস্ট এই যে 50% লেখা আছে শেপ অ্যান্ড 50%, এটাকে জাস্ট আমরা গ্রুপ করে নেবো। গ্রুপ করার পর এটা জাস্ট মুভ করে এখান থেকে জাস্ট আমরা নিয়ে চলে জাস্ট আমরা এ সাইডেও রাখতে পারি এটাকে হালকা বড় করে, অথবা আমরা এ সাইডেও আমরা কিন্তু এটাকে রাখতে পারি। তো জাস্ট আমি এ সাইডে এটা রেখে দিলাম। তো ডান, ওকে। আমি যদি এটা সাইডে বড় করতে চাই এখানে টেক্সটে, তো এখান থেকে বড় করতে পারি। তো ডান, ওকে। আমার অলরেডি কিন্তু ডিজাইন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে অলরেডি। তো এখান থেকে আমরা কি করবো, জাস্ট কালারটাকে কাস্টমাইজ করব। তার জন্য আমরা কি করব, এটাকে জাস্ট এইগুলো সব আমরা কি করবো, এখান থেকে জাস্ট গ্রুপ করে নেবো। এখান থেকে গ্রুপ করার পর এখান থেকে কী করবো, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এখান থেকে জাস্ট আমরা ফিল্টার অপশান গেলাম, ক্যামেরা র ফিল্টার। জাস্ট এখান থেকে কী করবো, কালারটাকে কাস্টমাইজ করে নেবো এখান থেকে। সো এখান থেকে কী করে, জাস্ট টেক্সচারটা হালকা কিছুটা বাড়িয়ে নেবো। এখান থেকে কী করো, ক্লিয়ারিটি হালকা বাড়িয়ে নেবো। এখান থেকে ডিওজারটা হালকা বাড়িয়ে নেবো। এখান থেকে জাস্ট ভাইব্রেন্সটা হালকা বাড়িয়ে নেবো। এখান থেকে জাস্ট স্যাচুরেশনটা হালকা বাড়িয়ে নেবো। আর এখান থেকে আমি কি করবো, এটাকে জাস্ট কন্ট্রাস্টটা হালকা বাড়াবো। এখান থেকে জাস্ট এটা হাইলাইটটা হালকা বাড়াবো। এখান থেকে জাস্ট শ্যাডোটা হালকা বাড়িয়ে নেবো। এখান থেকে হোয়াইটটা হালকা বাড়িয়ে নেবো। এখান থেকে ব্ল্যাকটা হালকা বাড়িয়ে ডাউন হবে। সো আমার ডিজাইন কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন বিফোর অ্যান্ড আফটার। তো আশা করি বুঝতে পেরেছেন একটা ডিজাইন করতে হলে কতটা ধ্যান দিতে হবে বা রিয়েলিস্টিক লাগতে হবে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন, তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। তো চলো নেক্সট টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি আসবো। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন। আর অবশ্যই অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এইরকম ধরনের ডিজাইন আপনারা পুনরায় শিখতে পারবেন ফটোশপে। তো চলো নেক্সট টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন।